ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি রনি আহমেদ। মাহিজা টেকনোলজি মিডিয়া থেকে বলছি। আপনারা সকলে ভালো আছেন? যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে যে লাল বাটন রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে পিস আর্ট 2 আপনি যেকোনো ফটোকে যেকোনোভাবে এডিটিং করতে পারবেন। যদি আপনি নিজস্ব কোনো ওয়াইফ বা আপনার বোন বা আপনি কোনো ভালোবাসার মানুষ থাকে, ভালো লাগা মানুষ থাকে, আপনি মা, বাবা সকলেরই ছবিকে আপনি আর্ট করে নিতে পারবেন। আমি আমার কোনো ব্যক্তিগত ছবি আর্ট না করিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। আপনাকে দেখাবো এটা কিভাবে আর্ট করবেন সৌন্দর্য মাধুর্যের জন্য। ঠিক আছে? এটা আপনি সেভ করে গ্যালারিতে রাখবেন। দেখতে সুন্দর ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা? আমি দেখাচ্ছি সেই আজকে পিক্স আর্ট 2 আমি এই ছবিটি ডিলিট করে নেব। এই ছবিটি আমি ওকে করে নেব। আমি এখানে টিপ দিলাম। টিপ দেওয়ার পরে আমি এখানে আবার হাত দিয়ে টিপ দিলাম। তারপরে আপনি যেকোনো সাইজে করতে পারবেন। কোনো প্রবলেম নেই। আমি একটি সাইজ করে নিলাম। ওকে, ওকে বন্ধুরা আরেকটু বড় করে নিতে একটু করে নিলাম। এখন এটা একটা সাদা ব্যাকগ্রাউন্ড পিছনে একটি সাদা কালার এসেছে। এর পিছনে আমি আরেকটি কালার এড করব কীভাবে? তখন আপনি এখানে চলে আসবেন দেখবেন মাঝখানে আমি যে জিপ অপশনে টিপ দিয়েছি সেখানে টিপ দিয়ে আপনি যে কোনো কালার এখানে এড করতে পারবেন। কোনো প্রবলেম নেই। আপনি আরও আরও কালার এড করতে পারবেন। কোনো প্রবলেম নেই। দেখেন উপরে আমার ছবির নিচে অনেকগুলি কালার দেওয়াল আছে। তারপর আপনি সেই সেভ অপশনে টিপ দিয়ে দেবেন। তারপর একটি ফ্রেম চলে আসবে। ফ্রেমটিকে আপনি আউট করে দেবেন। কোনো প্রবলেম নেই। আর যদি আপনি ফ্রেম আরও চয়েস করতে চান তাহলে আরও ফ্রেম এখানে লাগাতে পারবেন। আমি ফ্রেমটিকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি বন্ধুরা। ফ্রেম আমার কোনো দরকার নেই। আমি পিছিয়ে যে একটি একটি কালার যে তো অ্যাড করলাম এটাই সবচেয়ে বড় বিষয়। এটা আপনি যেকোনো ছবির পিছনে আপনি এই কালারটি অ্যাড করতে পারবেন বন্ধুরা। তারপর আপনি উপরে অংশে গিয়ে সে টিক চিহ্নে আপনি টিক দিয়ে দেবেন। তারপর টিক দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। আপনি এভাবে কাজটি করে নেবেন। তারপর বন্ধুরা আমি টিপ দিয়ে দিলাম। একটু লোডিং নিচ্ছে। ওই যে উপরে যে আবার টিক চিহ্ন মার দেখাচ্ছে সেখানে আপনি আবারও টিপ দেবেন। টিপ দেওয়ার পরে একটি অ্যাড চলে আসবে, এটা কেটে দেবেন। ওকে, আমার ছবিটি নিচে অংশে সেভে টিপ দিয়ে দিচ্ছি। আমার ছবিটি সেভ হয়ে গেছে বন্ধুরা। ওকে, এখন আপনি গ্যালারিতে গিয়েও দেখতে পারেন। কোনো প্রবলেম নেই। গ্যালারিতে গেলে আপনি এই ছবিটি যেমন আমি তৈরি করেছি সেভাবে আপনি দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমার টিপসটি যদি ভালো লাগে তাহলে আপনি ব্যক্তিগত ছবিকে এভাবে উন্নতভাবে আপনি অ্যাড করতে পারবেন। কোনো সমস্যা নেই বন্ধুরা। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা রইল। আল্লাহ হাফেজ।